আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এখন আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল লেভেলের স্ক্রিন রেকর্ডিং ভিডিও এডিটিং করতে হয়। যেখানে আপনার ভিডিওতে সুন্দর একটি মোবাইলের ফ্রেম থাকবে, ব্যাকগ্রাউন্ডে সেই ভিডিওই আবার ব্লার হয়ে চলতে থাকবে, যেটা দেখতে আগের তুলনায় অনেক সুন্দর দেখাবে এবং প্রফেশনাল দেখাবে। তো তার আগে বলে নেই, যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরকম মোবাইল ফ্রেম সহ ব্লার ব্যাকগ্রাউন্ডের স্ক্রিন রেকর্ডিং ভিডিও এডিটিং করার জন্য সবার প্রথমে আপনাকে এই মোবাইলের ফ্রেমটি ডাউনলোড করতে হবে। তো এই মোবাইলের ফ্রেমটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং কি আমি আমার ফার্স্ট কমেন্টে পিন আপ করে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। এবং তাছাড়াও আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন মোবাইল ফ্রেম পিএনজি লিখে আপনি সার্চ করে দেওয়ার সাথে সাথে এরকম অসংখ্য পিএনজি পেয়ে যাবেন। ওখান থেকেও আপনি চাইলে আপনার পছন্দ মতো ডাউনলোড করে নিতে পারেন। তো সবার প্রথমে ভিডিও এডিটিং করার জন্য আমি ব্যবহার করব কিনেMaster। এই কিনেMaster অ্যাপটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, ওখান থেকে আপনারা চাইলে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি কিনেMaster অ্যাপের ভিতরে। কিনেMaster অ্যাপের ভিতর চলে আসার পর সবার প্রথমে এখানে পাবেন ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিও রেশিও সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা রেশিও সিলেক্ট করব 16:9। এটার উপর ক্লিক করে এখান থেকে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। তো এখন আমরা ভিডিও এডিটিং করব। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া অপশন, এই মিডিয়া অপশনে আপনি ক্লিক করে দেবেন। মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি আপনার ফোনে থাকা স্ক্রিন রেকর্ড করা সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিলাম। তারপর এই ভিডিওটির সামনের দিকে চলে আসব। ভিডিওর সামনের দিকে চলে আসার পর এখন এই ভিডিওটার উপর আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে একটু যদি আপনি নিচের দিকে চলে আসেন, এখানে পাবেন প্যান অ্যান্ড জুম। জাস্ট এই প্যান অ্যান্ড জুমের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সমান যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর আপনি ক্লিক করে দেবেন। তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ভিডিও একত্রিত হয়ে গিয়েছে। তো এখন আপনার যে কাজটি, এই যে ভিডিওর যে একটি বার রয়েছে জাস্ট এটার উপর আপনি ক্লিক করে দিবেন। 2 আঙুল দিয়ে এভাবে করে আপনি জুম করে নেবেন। ওকে, তো ঠিক আমি যেভাবে 2 আঙুল দিয়ে জুম করে নিয়েছি আপনারাও জাস্ট এরকমভাবে 2 আঙুল দিয়ে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখন এখান থেকে আমরা জাস্ট একটু ব্যাক করব। ব্যাক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনি পাচ্ছেন লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তারপর পাবেন ইফেক্ট অপশন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর পাবেন বেসিক ইফেক্ট, জাস্ট এটার উপর আপনি ক্লিক করে দেবেন। তারপর 1 নম্বরে পাবেন ব্লুর অপশন, জাস্ট এটার উপর আপনি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন। তো এখন এখান থেকে আপনি ব্লুরের কর্নারে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই কর্নারে আপনি ধরে জাস্ট এটা টেনে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এটি ফুল ভিডিওটা আপনি দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখন এই ব্লুরটি যদি আপনি গাঢ় করতে চান সেটার জন্য এখানে সেটিংস অপশন পাবেন, সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি 2 দেখতে পাচ্ছেন, এটা আপনি জাস্ট টেনে বাড়িয়ে কমিয়ে ব্লুরটি কিন্তু গাঢ় করতে পারেন বা হালকা করতে পারেন। ওকে, তো এখানে আমরা 6 রেখে দিব। 6 রেখে দেওয়ার পর এখন এখান থেকে আমরা জাস্ট ব্যাক করব। তো ব্যাক করে আসার পর এখন এই যে ব্লুর একটি বার রয়েছে, জাস্ট এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই বারটি একদম ভিডিও শেষ বরাবর আমরা টেনে দিব। তো ভিডিও শেষ বরাবর টেনে দেওয়ার পর এখন ভিডিওর সামনের দিকে চলে আসব। আসার পর আবারও লেয়ার অপশন পাবো, লেয়ার অপশনে ক্লিক করে দেব। এখন এখান থেকে আমরা মিডিয়া অপশনে ক্লিক করে দেব। মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার সেই স্ক্রিন রেকর্ড করা ভিডিওটি আবারও এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই স্ক্রিন রেকর্ড করা ভিডিওটি এখানে চলে আসলো। তো এখান থেকে আপনারা কি করবেন, সমান মাঝখানে সুন্দরভাবে এভাবে করে সেট করে নেবেন। তো সেট করে নেওয়ার পর এখন এখান থেকে আবারও আপনি লেয়ার অপশন পাচ্ছেন, লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। আবারও মিডিয়া অপশন পাবেন, মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন। মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি সেই মোবাইলের ফাঁকা বারটি নিয়ে আসব। তো এখান থেকে আমরা এই মোবাইলের ফাঁকা বারটি বা টেমপ্লেটটি এখানে সুন্দরভাবে আমরা সেট করে নিব। তো এটি জাস্ট আপনি বড় ছোট করে এখানে সুন্দরভাবে সেট করে নেবেন। তো এটি আমি সেট করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোবাইলের যে একটি টেমপ্লেট রয়েছে সেটি আমরা সুন্দরভাবে সেট করে নিয়েছি। তো এখন এখান থেকে আমরা মোবাইলের এই টেমপ্লেটের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটি টেনে জাস্ট ভিডিও শেষ বরাবর আমরা নিয়ে ছেড়ে দেব। ওকে,
তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি। এখন এখান থেকে আমি যদি একটু প্লে করে দেই তো দেখুন এটা আমার ভিডিওর মধ্যেও চলতেছে এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড স্ক্রিনেও কিন্তু সেমভাবেই চলতেছে। তো আপনিও চাইলে এভাবে করে খুব সহজেই কিন্তু এডিটিং কাজটি সম্পূর্ণ করতে পারবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি কীভাবে কিনেMaster অ্যাপের মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং ভিডিও এডিটিং করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।